ঢাকা স্টেশন থেকে প্রতিদিন 1,10,00,000 বা 15,00,000 টাকার আর্ন হয়। তো গতকালকে যেহেতু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, ট্রেন চলাচল করে নাই, সেই ক্ষেত্রে এই টাকা আমাদের রিফান্ডের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত্রে 2:30 ঘটিকার পরে আমরা জানতে পারছি যে ওনারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সে মোতাবেক ওনারা কর্মক্ষেত্রে ফেরত এসেছেন এবং স্বাভাবিক কার্যক্রম করবেন। তো ওনাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর আমাদের ইঞ্জিনগুলো শেডে যে ইঞ্জিনগুলো ছিল, ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে। এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আমাদের প্রথম ট্রেন দুমকোতে এক্সপ্রেস যায় সকাল 6:30 ঘটিকায়, সেটা মাত্র 30 মিনিট লেট। এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে ট্রেনগুলো গেছে এই প্রসিডিউরের কারণে। আর আমাদের পারাবাদ এক্সপ্রেস ট্রেনটা এখন 3.5 ঘন্টার মতো লেট। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। আজকে যেগুলো ট্রেনের সাপ্তাহিক ছুটি আছে সেগুলো বাদে সব ট্রেন ঢাকা থেকে যাত্রা করবে। আজকে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস এই দুটো ট্রেন রেক ব্যালেন্সের জন্য বাতিল করা হয়েছে। আচ্ছা, বাকি যে ট্রেনগুলো চলাচল করছে একদম ওভারঅল বলে দিয়ে কতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ দেরি হচ্ছে? সর্বোচ্চ দেরি ফারাবাদ এক্সপ্রেস, এই ট্রেনটা 6:30 ঘটিকা যাওয়ার কথা, তো এখন পর্যন্ত যায় নাই। এখন 10:30, 4 ঘন্টার মতো লেট হচ্ছে। এটার মূল কারণ হলো এই রেকটা ওয়াশপিড হয়েছে। ওয়াশপিডে যাওয়ার আমাদের আগের ট্রেনগুলো যে ট্রেনগুলো ছেড়ে গেছে আগে, ওই ট্রেনগুলো বিভিন্ন লাইনে ছিল। এই রেকটা ব্লকে ছিল, ব্লক থেকে ওয়াশপিডে নেওয়া হয়ে গেছে। ওয়াশপিডে নেওয়ার পরে ওয়াশপিড কমপ্লিট করি এখন ছেড়ে যাবে। আজকের মধ্যে কি সব শিডিউল যেটা বলছিলেন সব শিডিউল ঠিক হয়ে যাবে নাকি এটা আজকের 2-3 দিন লাগবে। আর যে ট্রেনগুলো বিশেষ করে বেশি লেট সেগুলা অফডেট সময় শিডিউলটা ঠিক হবে। আচ্ছা, একটা বিষয়, আর্থিক ক্ষতি কেমন হলো আপনাদের? তো গতকালকে পুরোপুরি বন্ধ ছিল, অনেকে আজকে টিকিটও ফেরত দিয়েছেন, ট্রেনগুলো আমরা দেখছি বেশি ম্যাক্সিমামই ফাঁকা হয়েছে। আর্থিক ক্ষতির বিষয়টা এখনও পুরোপুরি আমার হাতে নেই, কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে পারি। সেটা হলো ঢাকা স্টেশন থেকে প্রতিদিন 1,10,00,000 বা 15,00,000 টাকার আর্ন হয়। তো গতকালকে যেহেতু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, ট্রেন চলাচল করে নাই, সেই ক্ষেত্রে এই টাকা আমাদের আর্থিকভাবে ক্ষতি হয়েছে বা আমরা এই টাকা রেল রিফান্ডের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে যে ট্রেনগুলো এই স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে, যে ট্রেনগুলো যেতে পারে না, সেই ট্রেনগুলোর ক্ষেত্রে 100% রিফান্ডের ব্যবস্থা নিয়েছি। আমরা 100% রিফান্ডের ব্যবস্থা নিয়েছি। এক্ষেত্রে 25%-এর কোনো সুযোগ নেই।